আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় রাইডার, আশা করি ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আজকে আলোচনা করব কিভাবে কোম্পানির ডিউর হিসাবটা আপনি দেখবেন অ্যাপসের মাধ্যমে এবং কিভাবে সেটা পেমেন্ট করবেন এবং কোম্পানি থেকে আপনি লেনদেনটা ক্লিয়ার করবেন। তো সবাই সাথে থাকুন, চলে যাচ্ছে ভিডিওতে। এবং আপনাদের অন্য কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ খুব দ্রুত ওই ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই চলে যেতে হবে ফুডি রাইডার অ্যাপসে। রাইডার অ্যাপসে ঢোকার পরে 3 ডট মেনুতে দেখব, ক্লিক করব ওখানে। তারপরে পেমেন্টে চলে যাব। পেমেন্টে যাওয়ার পরে হিস্টোরিতে চলে যাব। হিস্টোরিতে চলে যাওয়ার পরে আপনি কোন ডেটের ডিউটা দেখতে চাচ্ছেন আপনি উপরে ক্লিক করবেন এবং সিলেক্ট করে দিবেন কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছেন। আমি 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দিলাম। এই সকল ইনফরমেশন চলে এসেছে। এখন কয় তারিখেরটা দেখব সেটার উপরে ক্লিক করব। আমি 26 তারিখে ক্লিক করতেছি। এই যে দেখুন, ক্লিক করলাম। এই যে এখানে দেখাচ্ছে 26 তারিখে কোম্পানি আমার কাছ থেকে কোনো টাকা পাবে না। কোম্পানি থেকে আমি 209 টাকা পাবো। হ্যাঁ, এটা হলো 26 তারিখে। তারপর আমি যদি আরেকটা দেখি, 28 তারিখে কোম্পানি আমার থেকে 33 টাকা পাবে। এই দেখেন 33 টাকা, বিষয়টা খেয়াল রাখবেন। 33 টাকা এই যে মাইনাস দেওয়া থাকবে, তাহলে কোম্পানি আপনার কাছে টাকাটা পাবে। ঠিক আছে? আর যদি মাইনাস দেওয়া না থাকে তাহলে আপনি কোম্পানি থেকে পাবেন এবং পরবর্তী দিন আপনার বিকাশে সেই টাকাটা কোম্পানি পাঠিয়ে দিবে। টাকাটা আপনার কাছে কোম্পানি পাবে। এখন কোম্পানিকে আপনি পাঠাবেন কিভাবে? এই গ্রুপে আমাদের একটা নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, দেখেন। এই যে নাম্বারটা কপি করবেন। কপি করে আপনি বিকাশে চলে যাবেন। বিকাশে চলে যাওয়ার পরে আমি বিকাশ অ্যাপসে চলে আসার পরে বিকাশ অ্যাপ চলে আসবেন। বিকাশ অ্যাপসে চলে আসার পরে আপনাকে চলে যেতে হবে, সিনেমা নিতে যাবেন না, ক্যাশ আউটেও যাবেন না। আপনি কোথায় যাবেন? ম্যাক পেমেন্ট। এই যে ম্যাক পেমেন্ট, এখানে যাবেন। এখানে ক্লিক করার পর আপনি নাম্বারটা দিবেন। যদি আগে পেমেন্ট করে থাকেন তাহলে এখানে লেখা থাকবে ফুড এক্সপ্রেস লিমিটেড। তো যদি আপনি আগে পেমেন্ট না করে থাকেন, নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন বা নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে দেখবেন এরকম একটা অপশন চলে এসেছে। পরবর্তীতে যাবেন, আপনার কাছে যেই কয় টাকা পাবে সেটা আপনি বসাবেন। বসায় এখানে বিকাশ সিলেক্ট করবেন। এখানে বিকাশ আছে, কার্ড আছে এবং পে লেটার আছে। আপনি বিকাশে ক্লিক করবেন। ঠিক আছে? বিকাশে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার রেফারেন্স দিবেন হলো আপনার ফুডি যে আইডিটা আছে ওই আইডিটা দিয়ে দিবেন। তারপর আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পরে এই যে টাকাটা চলে গেছে, ফুডি কোম্পানিতে টাকাটা চলে গেছে। এখন কি করতে হবে? এই যে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এটা একটু কপি করবেন। ক্লিক করলে কপি হয়ে যাবে। ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করলেন। কপি করে আপনি চলে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই যে ফরম্যাটটা যেখানে রাইডার পেমেন্ট, এই ফরম্যাটটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এটা কপি করে নেবেন। আর যদি আপনার কপি করা থাকে তাহলে তো ভালো। কপি করে নেওয়ার পরে এই বিকাশের এখানে আসবেন। এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এটা এইভাবে আসবে। তো আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, গ্রুপ ক্লিক করবেন, আমাদের এই যে বিল পেমেন্ট গ্রুপে ক্লিক করার পরে নেক্সটে দিবেন। এখানে আপনার ওই লেখাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার নাম বলতে আপনার আইডি যে নামটা আছে, যেমন আমার নাম MD আনিস দিয়ে দিলাম। সেন্ডার নাম্বার, যেই নাম্বার থেকে আপনি পাঠাইছেন, আপনার বিকাশ নাম্বার যেটা, সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে ওই যে ট্রানজ্যাকশন যেটা কপি করে আনলেন এইটা এখানে দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা এখানে বসায় দিতে হবে। বসায় দেওয়ার পরে আপনার ডিউ ডেট, এটা হলো ডিউ ডেট, মানে আপনার কয় তারিখের টাকাটা আপনি কোম্পানিকে দিয়েছেন এটা এখানে বসিয়ে দিবেন। ধরুন আমি দিচ্ছি হলো 28 তারিখের টাকাটা, 28/7/2024। হ্যাঁ, অ্যামাউন্ট কয় টাকা? 33 টাকা। 33 টাকা আমি কোম্পানিকে দিয়েছি। পেমেন্ট ডেট, এখন কোম্পানি আপনার কাছ থেকে 28 তারিখের টাকা পায়, আপনি পাঠাইছেন 30 তারিখে।
হ্যাঁ, এখানে দিবেন হলো 30 তারিখ, 30/7/24। ব্যাস ফিল আপ হয়ে গেছে। ব্যাস এটা গ্রুপে পাঠিয়ে দিবেন। গ্রুপে পাঠিয়ে দিলেই আর কিছু আপনাকে করতে হবে না। আর পেমেন্ট জাতীয় যত সমস্যা আছে, যদি টাকা কম আসে, বেশি আছে, বা আপনি ঠিকমতো টাকা পাননি, সেটা আপনি এই গ্রুপে সুন্দরভাবে লিখে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। Foodie